নমস্কার বন্ধুরা, আজকে আমি চিড়ে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই চিড়ে দিয়ে রেসিপিটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। আমি চিড়ে দিয়ে কিভাবে রেসিপিটা বানাই তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি চিড়ের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তার জন্য আমি এখানে 1 বাটি চিড়ে নিয়েছি। আর এই রেসিপিটার জন্য কিন্তু একটু পাতলা চিড়ে নিতে হবে, মোটা চিড়েটা নিলে কিন্তু হবে না। এবার এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার চিড়েটা আমি ঢেলে দেবো। আপনারা যে কোনো একটা বাটি মেপে নিতে পারেন, আর যতটা করবেন ততটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার চিড়েটাকে আমি পরিষ্কার করে আগে ধুয়ে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। পিঠে তো আমরা নানা রকমভাবেই খেয়েছি, কিন্তু একবার বানিয়ে দেখবেন, এর স্বাদ একদম পুরো মুখে লেগে থাকবে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। প্রথমে আমি চিড়েটা পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, চিড়েটা আমি পরিষ্কার করে আগে ধুয়ে নেব। চিড়ের মধ্যে কিন্তু অনেক রকম ময়লা থাকে। বাজার থেকে আনার পর কিন্তু ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। দেখুন চিড়েতে কত ময়লা জল বেরোচ্ছে। দেখুন 2-3 বার ভালো করে আমি চিড়েটাকে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি চিড়েটা ধুয়ে নিয়ে এসেছি। সামান্য একটুখানি জল দিয়ে চিড়েটাকে 10 মিনিট মতো আমি রেখে দেবো, যাতে চিড়েটা ভালোভাবে ভিজে যায়। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। দেখুন চিড়েটা কত সুন্দর ভিজে, দেখুন ঝরঝরে হয়ে গেছে। এখানে একটা মিক্সির জার নিয়েছি। এই জারের মধ্যে চিড়েটা দিয়ে এবার পেস্ট করে নিয়ে আসব। স্মুথ পেস্ট করে নিয়ে আসবে। এখানে কিন্তু জল দেবেন না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। জল ছাড়াই কিন্তু এটা পেস্ট করতে হবে। দেখুন বন্ধুরা, পেস্ট করে নিয়ে এসেছি। আর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটে থালার মধ্যে আমি পেস্টটাকে নিয়ে নেব। আর একটু আছে, বাকিটাও আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, পুরোটা আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি দিয়ে দেবো চালের গুঁড়ো, সামান্য একটুখানি দিয়ে ভালো করে মেখে নেব। একটা সুন্দর ডো তৈরি করে নেব। আপনারা অবশ্যই এইভাবে একবার চিড়ের রসবড়া বানিয়ে দেখবেন। খেতে এতটাই সুস্বাদু হয়। দেখুন বন্ধুরা, হাতে একটুখানি ঘি নিয়ে নিয়েছি। এবার ঘি দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। এইভাবে ডোটাকে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন পুরো সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এখানে আমি ক্ষীর নিয়ে নিয়েছি। ক্ষীরটা আমার ঘরেই বানানো। এবার আমি খানিকটা করে ডো নেব, আর হাতের তালুয় দিয়ে এইভাবে প্রথমে গোল করে নেব, করে একটা বাটি টাইপের করে নেব এইভাবে। দেখুন বন্ধুরা, খানিকটা ক্ষীর নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার চারিদিক দিয়ে মুখটাকে আটকে দেবো এইভাবে। দিয়ে আবার গোল করে নেব এইভাবে। দেখুন একটুখানি চ্যাপটা করে দেবো এইভাবে। দেখুন একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি বাকি সব পিঠেগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এইভাবে চারিদিক দিয়ে বন্ধ করে দেবো। দেখুন বন্ধ করে এইভাবে গোল করে নেব।
রসগোল্লার মতো প্রথম গোল করে নেব, তারপরে আস্তে করে দেখুন এইভাবে চাপ দেবো। এই দেখুন, এই যে আর একটা রেডি হয়ে গেল। এইভাবে আমি বাকিগুলো সব রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো আমি গড়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেবো, রেখে দিয়ে একটা চিনির শিরা আমি বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। এখানে আমি 150 গ্রাম মতো চিনি নিয়েছি, আর হাফ বাটি জল নিয়ে নেব। দিয়ে একটা পাতলা শিরা বানিয়ে নেব। খুব গাঢ় শিরা হবে না, একটু পাতলা শিরা হবে। গ্যাসটা ধরিয়ে দেবো। দেখুন বন্ধু, চিনির শিরাটা ফুটে গেছে। এবার 2টা এলাচ দিয়ে দেবো। দেখুন বন্ধু, চিনির শিরাটা হয়ে গেছে। খুব কিন্তু মোটা শিরা হবে না, একটা পাতলা শিরা হবে। এবার শিরাটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেবো। এবার এইগুলো ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি তেল বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি দিয়ে দেবো পিঠেগুলো। গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে। আমি 2 ব্যাচে ভেজে নেবো এগুলো। উপর থেকে তেল একটুখানি এইভাবে দিয়ে দেবো, কেন আমরা তো ডোবা তেলে ভাজছি না, কম তেলে ভাজছি। এপিট ওপিট করে একটু লাল লাল করে আমি এগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, এগুলো একটু লাল লাল করে আমি ভেজে তুলে নেব। আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। জোরে দিলে কিন্তু ভেতরে কাঁচা থাকবে, উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে। দেখুন বন্ধুরা, এইগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এগুলো তুলে নেব। নিয়ে এবার বাকিগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার এখানে শিরাটা করে রেখেছি, শিরার মধ্যে দিয়ে দেবো। শিরাটা কিন্তু খুব বেশি গরম থাকলে হবে না, উষ্ণ গরম থাকতে হবে। এবার দিয়ে খুব বেশিক্ষণ শিরার মধ্যে রাখা যাবে না, তাহলে কিন্তু রসবড়াগুলো সব চিপসে হয়ে যাবে। এপিট ওপিট করে নেড়ে দেখুন বন্ধুরা, রসবড়াগুলো ভিজে গেছে। দেখুন একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, আর একটু রসে থাকলে পুরো ভিজে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন পুরো ভিতরে ক্ষীর ভর্তি আর উপরে রস। আপনারা অবশ্যই এইভাবে একবার চিড়ের রসবড়া বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।